আমি একজন বিবাহিত বেকার। শাকসবজির দাম যেভাবে বাড়ছে আমাদের এই দেশে, তা আমি যদি এইভাবে আবাদ করি এবং বছরের পর বছর খাই তাহলে আমার কোনো সমস্যা হবে না আমি মনে করি। আমি এখন রয়েছি একজন বিয়েদারি বেকার কৃষকের বাসার ছাদের উপরে। আপনারা হয়তো বা আমার পিছনে দেখে বুঝতে পারতেছেন যে এখানে সকল প্রকার শাকসবজি তিনি আবাদ করেছেন। তো আমি যদি আপনাকে প্রথমে একটু ঘুরিয়ে দেখাই যে এখানে স্বল্প খরচে কিভাবে তিনি ছাদের উপরে একদম সবকিছু শাকসবজি যা আছে যত প্রকার সবকিছু আবাদ করেছেন। তো এই দিকে রয়েছে, এই দেখেন আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছু সিম গাছ। এইদিকে দেখতে পাবেন এগুলো হলো লেবুর গাছ, লেবু। আরো যদি আমি এইদিকে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এগুলা কিন্তু কমলার গাছ, এগুলা একটা করে ব্যাগ। ওই যে এই ব্যাগগুলা কিন্তু 250 টাকা করে নিয়েছে, আমি যেটা কৃষকের কাছে শুনতে পেয়েছি। এখানে আছে পেঁপের গাছ আছে, তারপর হলো এটাও লেবুর গাছ। দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, লেবু কিন্তু ধরেছে, এখন একটা করে দুটা করে লেবু আছে, বাকিগুলা কিন্তু এই কৃষক তুলে খেয়েছে। এখানে ফুলের গাছও আপনি পাবেন, তারপর আরো অনেক কিছু রয়েছে। এখানে মরিচের গাছ রয়েছে, যেগুলাকে আমরা ধনসা মরিচ বলি আমাদের এই দিকে আর কি। তো এটা আপনার লেবুর গাছ। তারপর হলো এখানে লেচুর গাছ। সবচেয়ে মজার বিষয় হলো লেচুর গাছ এবং পেয়ারা গাছ রয়েছে। এই গাছে কিন্তু এর আগে আমি পেয়ারা দেখেছিলাম এবং পেয়ারা খেয়েছি। এবং এখানে তুলসীর গাছ যেটাকে আমরা বলি সেগুলো রয়েছে। এবং আমি যদি আপনাকে দেখাই, দেখুন পেঁপের গাছগুলো দেখুন কত বড় হয়েছে। এগুলো কিন্তু সব ছাদের উপরে। এখন যদি আমি আপনাকে আরো দেখাই যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা খাই আর কি, তো মনে করেন আলু, মরিচ, পেঁয়াজ সবগুলো এখানে আবাদ করা হয়েছে। আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা বস্তার মধ্যে, এগুলো কিন্তু আলুর গাছ। এগুলো কিছুদিন আগে গাড়া হয়েছে, হয়তো বা কিছুদিনের মধ্যে উঠে যাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন চালার মধ্যে একদম এখানে এগুলা কিন্তু পেঁয়াজের গাছ। তারপর হলো এইখানে আলুর গাছ রয়েছে। এই দেখেন কত সুন্দর ভাবে এখানে কিন্তু গাড়া হয়েছে, এগুলা কিন্তু পেঁয়াজের গাছ। এই দেখেন এখানে গোবর সার দেওয়া হয়েছে, ধানের তুষ দেওয়া হয়েছে। তারপর হলো আপনার এখানে রয়েছে ধনিয়া। দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন, এখানে ধান দিলে চলে আসবে, এগুলো কিন্তু ধনিয়া গাছ। এখানে আছে রয়েছে আপনার একদম টমেটোর গাছ। এই দেখেন টমেটো কিন্তু ধরেছে, এই দেখেন এর আগে খেয়েছে এই কৃষক আমাকে যেটা বললো। টমেটোর গাছগুলো দেখেন, এই দেখেন যদি দেখায় আপনাকে, দেখেন কত সুন্দর টমেটোর গাছ। এখানে মরিচের গাছ রয়েছে, বেগুনের গাছ রয়েছে। তারপর হলো আপনার এগুলো সব হলো পেঁয়াজের গাছ, সবগুলো পেঁয়াজের গাছ। তারপর নাপা শাক আমাদের দিক যেটা বলে আর কি, আপনার ওদিক কি বলে জানি না। নাপা শাক রয়েছে, তারপর হলো বেগুন, তারপর হলো মূলা শাক রয়েছে, ধনিয়ার পাতা রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন একজন গরিব বিবাহিত বেকার কৃষক, তিনি বেকার একদম, তারপরও তিনি এখানে ছাদের উপরে যেভাবে আবাদ করেছেন। মাত্র আমি শুনলাম তার খরচ হয়েছে এইখানে খরচ হয়েছে 300 টাকা, শুধুমাত্র একটা পলিথিন লেগেছে। ওইখানে ব্যাগগুলো লেগেছে, ব্যাগগুলো তো টিকে থাকবে। তাহলে আপনি চিন্তা করেন এগুলো দিয়ে নাকি তিনি সারা বছর খেয়ে থাকেন, মানে সারা বছরে খাদ্য তার এখানে রয়েছে। এবং আরো যদি দেখাই, এখানে দেখেন সুন্দর সুন্দর করে বোতল, ওই যে আপনার চকলেট, তারপর হলো বিস্কিটের যে বয়মগুলো থাকে, ওই বয়মগুলো কেটে কেটে ফুলের গাছ গেড়েছে, মরিচের গাছ গেড়েছে। সব থেকে মজার বিষয় হলো এখানে আপনি দেখেন এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন, এগুলা কিন্তু রসুনের গাছ। এই দেখেন এগুলো ফুটা করা হয়েছে, কিভাবে ফুটা করা হয়েছে, একটা করে মাথার দিয়ে কিন্তু রসুন আসতেছে। এই দেখেন আমি যদি দেখাই রসুনের গাছ, কিন্তু এগুলা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই কৃষক আসলে অনেকদিন থেকে এগুলা আবাদ করে, তার এগুলা দিয়ে নাকি পুরো বছরটা পার হয়ে যায়। তো আপনারা যারা বিবাহ করেছেন এবং বেকার রয়েছেন, আপনাদের বাসার ছাদের উপরে বা আপনাদের জমি বাড়ি থাকলে আপনারা এভাবে আবাদ করে দেখতে পারেন। আশা করি সফল হবেন এই কৃষকের মতো। সকলকে ধন্যবাদ।